রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা কীভাবে ডিজাইন করেছি। যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আর আজকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লাউজের ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটা একটু নিউ স্টাইল করব, তার কারণেই তোমাদের সাথে শেয়ার করা। তো চলো, এখানে প্রত্যেকটা মাপ আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, কোথায় কতটা কি মাপ নিচ্ছি। তোমরা যদি এই ভিডিও দেখে কেউ ব্লাউজ বানাতে চাও তাহলে নিজেদের মতো করে নিজেদের পছন্দ মতো মাপ অবশ্যই নিতে পারো। তো চলো, এই ব্লাউজে আমি পানপাতা শেপটা ফার্স্টে করে নিচ্ছি, কারণ এই ব্লাউজের পানপাতা শেপটাই হবে। তো তার উপরে আমি কিভাবে ডিজাইনটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার পানপাতা শেপটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। আমি কোনো পেপার পেস্টিং ইউজ করছি না, জাস্ট যে পেপারগুলোতে লেখা হয় মানে খাতার পেপার, সেগুলো ইউজ করছি। কারণ পেপার পেস্টিংটা আমার খুব বেশি লাগে না, মানে একদমই লাগে না বলতে গেলেই চলে। তো এই ব্লাউজের ক্ষেত্রেই আমি ইউজ করছি। আর এখানে দেখো, আমি মাপটা আগে নিয়ে নিলাম। ফার্স্টে যেই মাপটা আমি পানপাতার শেপটা দিয়েছি সেই মাপটা নিয়ে তারপরে এই যে 2 ইঞ্চ করে আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে বাড়ানো হয়ে গেছে। এবার এই যে চকের দাগটা আমি ভালো করে দিয়ে নিলাম যাতে বোঝা যায় আর কি। তো এরকম করে আমি এই পোর্শনটা এবার কাটিং করে দেব। যে 2 ইঞ্চ করে যে দাগটা নিয়েছি ওই দাগ বরাবরই আমি ফার্স্টে কেটে নিলাম। তো নেওয়ার পরে এখানে দেখো, আমি ফার্স্টের যে পানপাতার শেপটা ছিল সেটা আমি এখানে কাটিং করে দিলাম। এই যে ডিজাইনটা, মানে এই যে পেপারটা রয়েছে এই পেপারটাই আমার এখানে লাগবে, আর এই পেপারটাই ডিজাইনের জন্য। আর এই যে তোমাদের সাথে আগের দিনও আমি শেয়ার করেছিলাম যে এই ব্লাউজের পিসটা এতটাই ছোট ছিল, তার কারণে শুধু এই ডিজাইনটা দিয়েই ছিল। তার কারণে আমি ভাবলাম যে আমি শুধু খয়েরি কালারের ওপরে যদি পাড়টা বসিয়ে দিই দেখতে আরও সুন্দর ভালো লাগবে, তার কারণে এই কাজটা আর কি। তো এখানে দেখো, পেপার পেস্টিংটা আমি কাটিং করে তার উপরে এই পাড়টা দিয়ে আমি এখানে ছোট ছোট করে 1/2 ইঞ্চ মতন রেখে কেটে দিলাম। তারপরে এখানে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, কারণ এই পোর্শনটা আমি সেলাই করব। তো হয়ে গেল। এরপরে দেখো, এই যে যেই পোর্শনগুলো আমি কেটেছিলাম সেই পোর্শনগুলো আমি এরকম মুড়ে মুড়ে এর ওপর থেকে সেলাই করছি। এটা কিন্তু উল্টো দিকেই সেলাইটা করতে হবে। আর সামনে যে দিকটা রয়েছে সেটা হচ্ছে সামনের মানে ফ্রন্ট পার্টটা আর কি, ফ্রন্ট পাশটা বলতে পারো। আর এটা আমি ভেতরের দিকে যে মোড়ার অংশটা থাকছে ওটা ভেতরের দিকেই থাকবে। আর এখানে শেপটা তোমাদের একটু ভালোভাবে দিতে হবে, কারণ এটা যেহেতু ব্লাউজের ওপরে থাকবে তার কারণে শেপটা একটু নিখুঁত হতে হবে। তো যাই হোক, পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার এই ভেতরের পোর্শন যেটা রয়েছে ওটাও আমি শেপ অনুযায়ী সেলাইটা করে দিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে অলরেডি। এবারে দেখো, এই পোর্শনটা আমি মুড়ে নিচ্ছি। এর সোজাসুজি করে আমি ছোট করে একটা কাট লাগিয়ে দিলাম। তো এরপরে আমি মেন ফেব্রিকের ওপর চলে এসেছি। তো এবারে দেখো, মেন ফেব্রিকের চারপাশটা আমি আগে সেলাই করে নিচ্ছি। শোল্ডার থেকে, আর্মহোল থেকে, সাইড থেকে, কোমর থেকে পুরোটাই আগে সেলাই করে নিই। তারপরে আমি এখানে ওই যেটা রেডি করলাম একটু আগে ওইটা বসাবো। তো এখানে আমি মানে মেন ফেব্রিকের সাথে আমি লাইলিনটা অ্যাটাচ করে একদম সেলাইটা আগে করে নিচ্ছি। লাইলিনটা রয়েছে ভেতরের দিকে এবং মেন ফেব্রিকটা ওপরের দিকেই রয়েছে। তো হয়ে গেছে। এবার এক্সট্রা যে অংশগুলো রয়েছে, যেগুলো বেরিয়ে রয়েছে, সেগুলো আমি আগে থেকেই কাটিং করে দিলাম। তো কাটিং করা হয়ে গেছে। এবারে দেখো, আমি ব্লাউজের ভেতরের অংশেই রয়েছে এখনও, মানে ভেতরের লাইলিনের ওপরে এই পার্টটা এইভাবে আমি বসাচ্ছি। আর সামনের দিকটা কিন্তু ভেতরের পাশেই রয়েছে, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি পিনটা আগে সেট আপ করে নিলাম, এরপরে আমি এখানে সেলাইটা করব। তো এইখানে দেখতে পাচ্ছ যে কোথা থেকে আমি সেলাইটা করছি। এই যে ভেতরের যে শেপটা রয়েছে ওইখান থেকে আমি সেলাইটা করছি। তো পুরোটা যেরকম শেপ ওয়াইজ রয়েছে সেরকমভাবেই আমি সেলাইটা করে দিলাম। তো সেলাইটা করা হয়ে গেছে। এবারে দেখো, আমি এই জায়গাটা কাটবো। তো এই জায়গাটা 1/2 ইঞ্চের মতন রেখে আমি কাটিং করে দিলাম। তো কাটিং করা কমপ্লিট। এবারে আমি প্রত্যেকটা এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোতে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব। এটা একদম সিম্পল একটা ডিজাইন। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদের উপকারে আসতে পারে, তার কারণেই আর কি।
তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই তো দেখো আমি এই যে পাড়টা লাগিয়েছিলাম এই পাড়টা আমি ঘুরিয়ে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন চাপ সেলাইটা একদম ধার বরাবর দিতে হবে। তো যেরকমভাবে রয়েছে সেরকমভাবেই তোমরা চাপ সেলাইটা দিয়ে দেবে। একটু টেনে টেনে দিতে হবে, না হলে হয়তো কোথাও উঁচু নিচু হয়ে যেতে পারে। তো এরপরে দেখো আমি মেন ফেব্রিকটাকে মানে ওই যে পাড়ের যে অংশটাকে ওটা মেন ফেব্রিকের ওপরে নিয়ে এলাম, মানে একদম সামনের মানে ফ্রন্ট পাশে আমি নিয়ে এলাম। তো এরপরে দেখো একদম ধার বরাবর 1 সেমি ছেড়ে আমি এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি আগে একটা। এরপর দেখো পাড়টার ওই সাইড থেকে এবার সেলাইটা করব। এই যে ধার বরাবর এইখান থেকে এবার আমি সেলাইটা করব। আমি শোল্ডারটা ছোটোর উপরেই করেছি, তোমরা চাইলে শোল্ডারটা আরও একটু বড় রাখতে পারো। তো যেরকম অর্ডার দেওয়া ছিল সেরকমভাবেই করেছি আর কি। তো এরপরে দেখো পুরোটাই একদম ধার বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এরপরে সেলাইটা আমার হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন। তো খুবই সিম্পলের ওপরে আমি করেছি। এবারে এখানে আমি টেকিং দেব। তো টেকিং দেওয়ার জন্য ব্লাউজটাকে উল্টো দিকে করে নিলাম এবং টেকিংয়ের আমি দাগ নিয়ে নিয়েছি। এবার এইখানটাতে একদম সরু করে আমি দুই সাইডে দুটো টেকিং দিয়ে দেব। ডবল সেলাই করে টেকিংগুলো দিচ্ছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাই করতে পারো। তো দুই সাইডে আমি টেকিংটা দিয়ে নিলাম। তো এখানে আমি ভালো করে স্মুথ করে দিচ্ছি হাত দিয়ে। তো হয়ে গেছে। এবারে আমি এখানে কোমরপট্টিটা লাগিয়ে দেব। তো কোমরপট্টি যেভাবেই লাগাই সেটাই আমি লাগিয়ে দিলাম। আর এখানে আমি এই ব্লাউজের মেন ফেব্রিক হিসেবে আমি বাটার সিল্ক কাপড় ইউজ করেছি, কারণ কি কটনের কোনো কাপড়ই অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। তার কারণে আমি ভাবলাম যে বাটার সিল্ক ইউজ করাই যাক, কারণ ব্লাউজের যে পাড়টা দেখতে পাচ্ছ ওটা খয়েরি এবং গোল্ডেন কালারের ছিল। আমি ভাবলাম যে খয়েরি কালারের বাটার সিল্কটা ইউজ করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো যেই কালার অনুযায়ী কালার কম্বিনেশন করে আমি পুরোটা রেডি করেছি। আর এখানে দেখো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমাদের ক্ষেত্রে যদি ব্লাউজের পিস বা কাপড় কম পড়ে থাকে তোমরা অবশ্যই এই হ্যাকসটা ট্রাই করতে পারো। তো যাই হোক, এখানে যেরকম ব্লাউজের কাপড় থাকবে সেরকম অনুযায়ী তোমরা করতে পারো। আর এখানে আমি দড়ি হিসেবে এই যে গোল্ডেন কালারের এই দড়িগুলো ইউজ করছি। এই দড়িগুলো খুব একটা ভালো না, তাও মানে আমার কাছে যেটাই ছিল মোটামুটি সেটাই আমি ইউজ করলাম। আর এই ব্লাউজের এই দড়িগুলো আরও সুন্দর পাওয়া যায়, সেটা তোমরা দোকানে খোঁজ করলে পেয়ে যাবে অবশ্যই। তো এইভাবে দড়িগুলো আমি আগে সেটিং করে দিলাম। তো এরপরে দেখো আমি এখানে গোল্ডেন কালারের লেস লাগিয়ে দিয়েছি। তো তোমরাও চাইলে অবশ্যই লাগাতে পারো, কারণ কি আমি এই ব্লাউজের ফ্রন্ট পার্ট যেটা ছিল সেখানেও আমি গোল্ডেন কালারের এই লেসটা ইউজ করেছিলাম। আর তার কারণে ব্যাক পার্টেও আমি এই লেসটা ইউজ করছি। এই লেসটা দু সাইডে বসবে, একটা দেখছো এই সাইডে আর একটা বাইরের সাইডে বসবে। তো এটা হচ্ছে বিনুনি লেস আমার ভাষায় আর কি। তো এই গোল্ডেন লেসটা আমার খুব পছন্দের একটি লেস, তো বেশ সুন্দরই লাগছে। তো এখানে চাইলে তোমরা পাইপিংও ট্রাই করতে পারো। তো যেরকম অর্ডার থাকবে সেরকম তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো এরপর বাইরের সাইডটাতে আমি এই সেমভাবে লেসটা লাগিয়ে দিচ্ছি। যেরকমভাবে ভেতরটা লাগিয়েছিলাম সেরকমভাবে বাইরেরটাও একদম সেমভাবে লাগিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এবার আরও এক সাইড ফার্স্টে করেছিলাম আর এক সাইডটা এখন আমি করে দিচ্ছি। আর ওই যে কর্নারগুলো যেগুলো থাকবে মোড়া অংশ ওইখানটাতে তোমাদের একটু ভালো করে সেট করতে হবে। তো এই তো হয়ে গেল আমার ব্লাউজের ডিজাইনটা। আর লটকানগুলো এইভাবেই করেছি, পাড় দিয়ে ওপরেটা করেছি এবং মেন ফেব্রিক দিয়ে আমি নিচে একটু কুচি করে দিয়েছি। তো ব্লাউজটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট করে লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন নিয়ে আমি তোমাদের সাথে পরপর শেয়ার করে দেব।
দেবো। তো যাই হোক, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো যাই হোক, আমার এখানে ব্লাউজের মানে পুরোটাই কমপ্লিট যেহেতু হয়ে গেছে, সেহেতু আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট, যেটা আমি আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর হাতার ডিজাইনটা এরকম রয়েছে। এই হাতার ডিজাইনটা আমি অলরেডি আমার ভিডিওতে শেয়ার করেছি। তো এই হাতার ডিজাইনটা আরও একটা ব্লাউজে করেছিলাম, সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো, আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশান বক্সে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আর এই তো হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টটা। তো পুরো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও। পরের দিন আরও একটা নতুন ব্লাউজের সাথে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো টাটা, এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমরা চাইলে এই হ্যাকসটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো নিজেদের ব্লাউজের ক্ষেত্রে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই, রাধে রাধে।